উত্তর দিনাজপুর শিল্প বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে বড় পদক্ষেপ। কর্ণজোড়ার জিরাফ রিসোর্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উত্তর দিনাজপুর জেলা কাউন্সিল। উত্তরবঙ্গের দ্বিতীয় জেলা কাউন্সিল হিসেবে এই ইউনিটের সূচনা হওয়ায় শিল্প মহলে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। জেলার জেলাশাসক বিবেক কুমার আনুষ্ঠানিকভাবে এই কাউন্সিলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ও ছোট এবং মাঝারি শিল্পের প্রতিনিধিরা, সেই সঙ্গে প্রশাসনের বিভিন্ন আধিকারিক। বক্তারা জানান, এই জেলা কাউন্সিলের মাধ্যমে উত্তর দিনাজপুরের নতুন শিল্প স্থাপন, বিনিয়োগে আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের জাতীয় স্তরের শিল্প সংস্থার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে। এছাড়াও শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং এমএসএমই খাতের বিকাশে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় সহায়তা নিয়েও মত বিনিময় করেন উপস্থিত প্রতিনিধিরা। সংশ্লিষ্টদের আশা, উত্তরবঙ্গের দ্বিতীয় সিআইআই জেলা কাউন্সিল চালু হওয়ার ফলে উত্তর দিনাজপুরে শিল্পায়নের নতুন দিগন্ত খুলবে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরো গতিশীল হবে বলেও মত প্রকাশ করেন তারা। আজকের এই বিশেষ দিনে সিআইআই নর্থ বেঙ্গল যেটা উদ্বোধন হলো, এই ব্যাপারে কি বলবো? অ্যাকচুয়ালি এটা উত্তর দিনাজপুরের একটা কাউন্সিল ওপেন হলো, ডিস্ট্রিক্ট কাউন্সিল। এমনি বেসিক্যালি তো উত্তরবঙ্গে যেটা রয়েছে এটা নর্থ বেঙ্গল জোনাল কাউন্সিল, আর এটা আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল প্রথম আমরা পেলাম। আমাদের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের পরে আমাদের একটা রয়েছে, আর কলকাতার বাইরে আসানসোল আর দুর্গাপুরে শুধু এরকম কাউন্সিল রয়েছে। এর ফলে ব্যবসায়ীরা কতটা উপকৃত হবে? এর ফল সুদূর প্রসারী, রাতারাতি কেউ হয়তো কেউ বুঝতে পারবে না, কারণ সিআইআই বেসিক্যালি কয়েকটা জায়গায় কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সমাজ, সবাইকে একসাথে এগিয়ে নিয়ে চলে। তার ফলে একটা সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নতি হয় যেখানে এরা কাজ করে। এতে শুধু উপকৃত হবে বিজনেসম্যানরা, তাই নয়, সাধারণ মানুষ, একজন ছাত্র থেকে শুরু করে যারা পড়াশোনা করতে চায়, বড় ক্যারিয়ার করতে চায়, সবার জন্য কিন্তু একটা বিরাট অপরচুনিটি খুলে যাবে। এই মেইন সিআইআইয়ের এটা একটা বড় কাজ। কিভাবে কাজ হবে আগামী দিনে এই সিআইআই যেটা করে সেটা হচ্ছে গ্যাপ অ্যানালিসিস। গ্যাপ অ্যানালিসিস বলতে ধরুন শিক্ষাক্ষেত্রে কী কী গ্যাপ আছে, আমরা যদি ভারতবর্ষের অন্য অংশের সাথে তুলনা করি, সে গ্যাপটা অ্যানালিসিস করবে কে? সিআইআই। ধরুন এমএসএমই, আজকে তিনটে সেগমেন্ট আছে এমএসএমইতে, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে স্মল, একটা মিডিয়াম। তো এইবার এই যারা মাইক্রো আছে তাদের শুধু কিন্তু অর্থনৈতিক কারণে তারা মাইক্রো আছে মানে ছোট এন্টারপ্রাইজ তা নয়, তাদের মানসিকতা, স্কিল, তাদের ম্যানেজমেন্ট দক্ষতা, অনেক কিছুর অভাব আছে। তো সিআইআই যেটা করে, এদেরকে একটা আপলিফটমেন্ট করে নানা রকম ট্রেনিংয়ের মাধ্যমে, তাদেরকে বোঝানো, শেখানো। দেখা গেল মাইক্রোকে আমরা স্মল করতে পারলাম, কিছু বছর পর দেখা গেল স্মল হয়ে গেল মিডিয়াম, আর মিডিয়াম হয়তো বিরাট এন্টারপ্রাইজ হয়ে এই লেভেলের বাইরে চলে গিয়ে গোটা পৃথিবী জুড়ে তারা বিজনেস করছে। আমাদের প্রতি মাসে আমাদের যে জেলা শাসক উনি কিন্তু একটা মিটিং অর্গানাইজ করেন, ডিএলএমসি মিটিং বলে। সেই মিটিংয়ে প্রত্যেক আধিকারিক থাকেন সব ডিপার্টমেন্টের, আর আমাদের দিক থেকে আমাদের প্রতিনিধিরা যান। তো প্রতিনিধিদের কাজ হচ্ছে যে কি সমস্যা আমাদের, যে কোনো ম্যানুফ্যাকচারার হোক, যে কোনো বিজনেসম্যান হোক, কোনো যদি সমস্যা কারোর থাকে, ধরুন কারো ইলেকট্রিসিটিতে সমস্যা, কারোর হয়তো ল্যান্ড কনভার্সনের সমস্যা হচ্ছে, কারোর জিএসটিতে সমস্যা হচ্ছে, তো ওখানে গিয়ে আমরা সরাসরি বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে জেলা শাসকের উপস্থিতিতে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা হয় এবং খুব প্রম্পট এই কাজটা হয়ে যায়। সেইটাই এখন আমাদের জন্য, এটাই এই মুহূর্তে কিন্তু সিঙ্গেল উইন্ডো ওটাই। আমার নাম সতীশ মিত্রুকা আছে, আমি চেয়ারম্যান সিআই নর্থ বেঙ্গল জোনাল কাউন্সিল। আজকে নর্থ বেঙ্গলে একটা সিআইআই উদ্বোধন হলো, তো এটার উপরে এই জেলাবাসী তথা নর্থ বেঙ্গলবাসী কতটা উপকৃত হবে, কি বেনিফিটস আছে?
আজকে একটা খুব ঐতিহাসিক দিন আছে ফর সিআই কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। আমাদের একটা জোনাল অফিস আছে শিলিগুড়িতে, নর্থ বেঙ্গল জোনাল কাউন্সিল। এখন আমাদের ফ্যামিলি যে আছে মেম্বারশিপ বাড়তেছে। উই আর কারেন্টলি 181 মেম্বার্স। তো আমাদের আলিপুরদুয়ার থেকে উত্তর দিনাজপুর মালদা পর্যন্ত আমাদের মেম্বার আছে, কিন্তু কতবার হয় ডিস্টেন্সের জন্য কত মেম্বার আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি না অ্যাট শিলিগুড়ি। তো আমরা লাস্ট ইয়ার একটা সিদ্ধান্ত নিল কি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কাউন্সিল, মানে আমরা ডিস্ট্রিক্ট কাউন্সিল তখনই করতে পারি যখন আমাদের 20+ মেম্বার আছে। তো লাস্ট ইয়ার আমাদের আলিপুরদুয়ারে 20+ মেম্বার হয়ে গেছে, তো আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কাউন্সিল করে দিয়েছে। এইবার আমাদের উত্তর দিনাজপুর, সাউথ দিনাজপুর আর মালদা মিলে 20+ মেম্বার হয়ে গেছে। অ্যারাউন্ড 30 মেম্বার্স আমাদের হয়েছে। এটা খুব আমাদের গর্বিত জিনিস। তো আমরা এবার সিদ্ধান্ত নিল কি এবার এদিকে আমরা এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল করি। আর এটা অ্যাডিশনাল একটা কোনো অর্গানাইজেশন নাই, এটা আছে এদিকের যে বিজনেসম্যান আছে, ব্যবসায়ীরা আছে বা MSME ইউনিট আছে, ওরা কি প্রবলেম আছে, ওদেরকে কি ব্যবসা করতে করতে কী কী সমস্যা আসতেছে, সেটা আমরা একটা ওনার থেকে সব ডিটেলস নিয়ে আর আমরা এটা হেড অফিসকে, মানে আমাদের দিল্লিতে হেড অফিস আছে। এখন তো ডাবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, স্টেটের আমার সেন্ট্রালের দুজনে এক সরকার হয়ে গেছে। তো আমাদেরও খুব ভালো হয়ে গেছে এটা কি আমরা যে প্রবলেম আছে রাইট ডিপার্টমেন্টকে আমরা পাঠাইতে পারি আর এটা প্রবলেম অ্যাড্রেস করতে পারি। আর দ্বিতীয় আছে এদিকের ইনভেস্টরের বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে, যে এখন পর্যন্ত নেগলেক্টেড ছিল। তো এখন এদিকে কি আছে, যেরকম DM সাহেবও উনি বললেন কি এদিকে নতুন নতুন ব্যবসা আসবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি আসবে, স্পেশালি ভ্যালু অ্যাডেড। মানে আমাদের এদিকে তো পেলে আগে ধান হতো, কিন্তু যে প্রসেস হতো মিল আছে অন্য রিজনে ছিল বা অন্য ডিস্ট্রিক্টে ছিল, কিন্তু আমরা এভাবে এদিকে কত ধান মিল আনতে পারে, রাইস মিল আনতে পারে। আর সেটা সবচেয়ে বড় আছে আমি ব্র্যান্ডিং করতে পারি, কেন ব্র্যান্ডিংয়ের দাম আছে। যেরকম মালদা আম এখন পর্যন্ত এদিকে বিক্রি হইতেছে, কিন্তু আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি। এখন আমি একটা কাল পরশু দিনই একটা নতুন নিউজটা দেখলো কি USA-তে প্রচুর ডিমান্ড আছে মালদার আম। ওদিকে একটা কনসাইনমেন্ট পুছলো, উইথিন 10 minutes দ্য কনসাইনমেন্ট ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই দ্য কনজিউমার। এত ভালো ওনাকে আর মালদা আম নেন। তো এটা প্ল্যাটফর্ম আছে সিআই থেকে, কীভাবে উনি এক্সপোর্ট করতে পারে, কীভাবে উনি করতে পারে। তারপরে এদিকে আছে মাক্কা থেকে স্টার্চ হয়, স্টার্চে প্রচুর ডিমান্ড আছে, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে লাগতেছে, ক্লথ ইন্ডাস্ট্রিতে লাগতেছে। তো সেটা আমরা এদিকে সম্ভাবনা আছে, এদিকে আমরা স্টার্চ ফ্যাক্টরি করি। আর সবচেয়ে বড় আছে 3 রাজ্য, মিনি রাজ্য আর 3 ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাগিয়ে দিই। তো এটা একটা আমাদের খুব ভালো লজিস্টিক পার্ক হইতে পারে এদিকে। তো আমরা এটা সব সম্ভাবনা এটা ডিসকাস করব। আর যে আমার কাছে প্রপোজাল আসছে বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক বা লজিস্টিক পার্ক হোক বা টেক্সটাইল পার্ক হোক, সেটা আমরা সব এটা অ্যাকুমুলেট করে আমরা হেড অফিসকে পাঠাবো, তারপরে আমরা গভর্নমেন্টকে। হ্যাঁ, ওটা একটা GI প্রোডাক্ট আছে, সেটা আমরা চাই। এটা খুব সেন্টেড চাল, কিন্তু এটা ভালো মার্কেটিং হইতে পারতেছে। তো সেভাবে কিভাবে ভালো মার্কেটিং হইতে পারে সেটার আমরা একটা এটা আলোচনা করলাম। আজকে ওই খরচে অন্য ফসল 3বার করতে পারে, কিন্তু তুলের পাখি চাষ করতে গেলে যে খরচা হয় সে খরচা হচ্ছে না। হ্যাঁ, বিকজ কস্ট অফ প্রোডাকশন ওনারকে যদি ভালো দাম না পায়, পিপল ডোন্ট নো হোয়াট ইজ দ্য কোয়ালিটি, হোয়াট আর দ্য মেডিকেল বেনিফিট অফ দ্যাট রাইস। তো সেভাবে উনি দাম দিতেছে না। তো আমরা একদম ভালো যদি মার্কেটিং করব, তো হইতে পারে ওনাকে ভালো দাম পাবে, আর হইতে পারে এক্সপোর্টও করতে পারে। যদি এক্সপোর্ট করে তো ওনার ভালো দাম পাবে, তো চাষিরা আরও চাষ করবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।